ভ্যান এই যে এই জায়গা, এই ব্রিজের এই জায়গায় অসংখ্যবার এই দুর্ঘটনাগুলো ঘটে। এই ব্রিজ থেকে উঠতে গেলে এত উঁচু, এই জায়গাটা একটু আরো সমান করা উচিত। এই বারবার দেখেন এই অসংখ্যবার এই ভ্যানও উঠতে পারে না, ইজি বাইকও উঠতে পারে না একবারে মানুষ না নামাই দিয়ে। এই মালামাল যখন নেয় একদম দেখেন কি একটা অবস্থা। আমার চোখের সামনে অসংখ্যবার এরকম ভাবে আমি পড়তে দেখছি। কি একটা অবস্থা, এইভাবে কি মানুষের কি ক্ষতি হয়েছে। মাছ পড়ে গেছে, এদের বড় বড় কত যে মাছ পড়ে যাচ্ছে। ভ্যানের কি অবস্থা, ভ্যান কত হাজার টাকা লাগবে এই ভ্যান ঠিক করতে। একটা মানুষের সব থেকে বড় কথা, মানুষ মারা যেতে পারে, কত বড় দুর্ঘটনা করতে পারে। এখানে কি পরিমাণ কেমন ভাবে পড়ে গেছে, উপরে উঠতে যায় আবার পিছিয়ে এসে গোড় খাইছে না, কন্ট্রোল রাখা যায় না, পিছিয়ে আসলে একবার আর কন্ট্রোল রাখা যায় না। দেখেন কতগুলা কি কষ্ট, কি মর্মান্তিক অবস্থা। এইগুলো আসলে কারো নজরে লাগে না। বড় বড় মিছিল মিটিং সব করা যায়, কিন্তু এই যে কাজগুলো এগুলো যদি একটু করা যায়। আমি আগেও এখানে বারবার বলছি যে এই যে ব্রিজের যে মোড়টা, এখানে হালকা করে একটু মাটি দিয়ে বা একটু পিচটা উঁচু করে কিছুটা সমান করা যায় যদি, তাহলে মানুষ অন্তত স্বাভাবিকভাবে ওঠানামা করতে পারবে। আর এখানে যে এই মোড়টা একটু ঠিক করা দরকার। এখানে একটু মাটি দিয়ে মোড়টা কিছুটা কমানো দরকার, রাস্তা কিছুটা সোজা করা দরকার। খুবই ভয়াবহ অবস্থা আসলে। কতগুলা ব্যারেল সব পড়ে গেছে, ড্রাইভার আবার কষ্ট করে তুলতেছে। এটা নিয়ে স্টেপ নেওয়া উচিত মানুষের, যারা সচেতন আছে, দায়িত্বশীল আছে, তাদের স্টেপ নেওয়া উচিত। এভাবে আর কত দুর্ঘটনা, প্রায় সে আমার চোখের সামনে এভাবে দুর্ঘটনা কত ঘটছে।